হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো শুধুমাত্র চিচিঙ্গা দিয়ে দারুণ মজার একটা রেসিপি। গরম ভাত দিয়ে আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এই চিচিঙ্গার সবজি হলেই এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি নরম দেখে দুটো চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে একটু বটিতে করে ছিলে নিচ্ছে, ছালটাকে একটু ঘষে তুলে ফেলে দিচ্ছি। তারপরে চিচিঙ্গার দুপাশে একটু করে বাদ দিয়ে দিয়েছি। তারপরে চিচিঙ্গাটাকে এভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। চাইলে কিন্তু এর বিচাটা বাদ দিয়ে দিতে পারবেন, নরম চিচিঙ্গা, তাই আমি বিচাটা বাদ দিচ্ছি না, এভাবে করেই রেখে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন আমি চিচিঙ্গাটা কেমন করে কাটছি। চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে, এইবার আমি ধুয়ে নেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা এই সময় গরম হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে কয়েকটা চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি প্রথমে। চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা আপনারা নিরামিষও তৈরি করতে পারবেন। আর যেহেতু মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি মশলাটা বেটে নিচ্ছি। সর্ষে, তিল আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এক টুকরো পেঁয়াজ, সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি আগে থেকে। আর এদিকে আমার চিংড়ি মাছটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। একটা থালার মধ্যে তুলে নিচ্ছি মাছগুলোকে। তারপরে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। কালো জিরেটা দেখুন ভাজা হয়ে গেছে। কালো জিরে কিন্তু বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। ফ্রেন্ডস, এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখুন আমার মতো করে, দেখবেন এতটা দারুণ লাগে খেতে। একবার বানালে বারবার বানাবেন, এতটা দারুণ লাগে খেতে। আর বাড়ির সবাই তো খুবই প্রশংসা করবে। আর এতটা দারুণ লাগবে খেতে, চিচিঙ্গা আনলেই বাড়িতে এই রান্নাটা অবশ্যই করবেন আপনারা। এই বর্ষার সিজনে চিচিঙ্গা খেতে দারুণ লাগে। আর যদি এভাবে বানানো যায় তাহলে তো কোনো কথা নেই। তো এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু বেশি একেবারে লাল করে ভাজতে হবে না, এইভাবে করে ভেজে নিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাটা দিয়ে এভাবে করে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। চাইলে আগে থেকে চিচিঙ্গাটা আপনারা ভেজে রাখতে পারেন। আর তেলের সাথে যদি একসাথে এভাবে করে একটু নেড়ে চেড়ে রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। একটু নেড়ে চেড়ে চিচিঙ্গাটাকে আমি ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেই জন্য আমি সামান্য দিয়ে দিচ্ছি লাল ঝাল লঙ্কার গুঁড়ো। আর এদিকে আমি আগে থেকে আলুটাকে এইরকম চার চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। কেটে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আগে থেকে। তো মিশিয়ে নিয়েছি চিচিঙ্গার সাথে, দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে নেড়ে চেড়ে এভাবে করে একটু রান্না করে নিচ্ছি।
তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চিচিঙ্গা আলুটা দারুণভাবে একটু কষানো কষানো হয়ে গেছে, আর চিচিঙ্গাটা সেদ্ধও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলাটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে কিন্তু আমি বেশি জল দেব না, একটু মাখো মাখো রান্না করব। চাইলে আপনারা একটু হালকা ঝাল ঝাল মতো রান্না করতে পারেন, ঝোল ঝোল থাকবে। তো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটা জল দিয়েছি। ভালো করে আমি নেড়েচেড়ে একটু রান্না করে নিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ। ভাজা চিংড়ি মাছ দিয়ে আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। তো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখেই বুঝতে পাচ্ছেন একটু আমি মাখো মাখো রেখেছি রান্নাটা। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে। দেখেই বুঝতে পাচ্ছেন রান্নাটা কতটা দারুণ হয়ে গেছে, খেতে কতটা দারুণ লাগবে। আর লাস্টে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। নারকেল কুড়াটা দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। এই নারকেল কুড়াটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে চিংড়ি মাছ স্কিপ করে এই নারকেল কুড়া দিয়ে এভাবে রান্না করতে পারবেন, খেতে অসাধারণ লাগে। তো ভালো করে মিশিয়ে আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষে তেল। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমি বন্ধ করে দিয়েছি। কাঁচা সর্ষে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা রেডি। আমি একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই চিচিঙ্গা চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিয়েছি, চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। বাড়িতে অবশ্যই এভাবে করে একবার রান্না করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।